আসসালামু আলাইকুম। ক্রীড়াঙ্গনের এক দারুণ খবর দিয়ে শুরু করছি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মুকুটে যুক্ত হল নতুন পালক। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও সাকিব আল হাসান নিয়মিত বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। এবার তিনি নতুন এক বড় দায়িত্ব পেয়েছেন। আসন্ন আবুধাবি টি10 লিগে নবাগত দল রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক করা হয়েছে তাকে। শনিবার ৮ই নভেম্বর রয়্যাল চ্যাম্পস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সেখানেই সাকিবকে অধিনায়ক ঘোষণা করা হয়। ফ্র্যাঞ্চাইজিটি বেশ উচ্ছ্বাসের সাথে লিখেছে, অপেক্ষার অবসান। অবশেষে রাজাকে খুঁজে পাওয়া গেল। তারা আরও জানায়, সাকিব আল হাসান রয়্যালসকে নেতৃত্ব দেবেন। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক যোদ্ধা এবং এখন রয়্যাল চ্যাম্পসের অভিজাত অধিনায়ক। টি10 লিগের এই নতুন দল রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে পেরে সাকিব নিজেও খুব খুশি। তিনি বলেছেন, রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে এবং আবুধাবি টি10 লিগে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই নতুন সংস্করণটি খুবই রোমাঞ্চকর। আমি দলের জন্য নিজের সেরাটা দিতে চাই। একজন দায়িত্বশীল অধিনায়ক হিসেবে সাকিব তার সেরাটা দিতে চান। আর এভাবেই প্রতিটি কাজ সর্বোচ্চ নিষ্ঠার সাথে করার শিক্ষা আমাদের ধর্ম দেয়। যেমনটি হাদিসে নবী করিম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা এমন ব্যক্তি পছন্দ করেন যখন সে কোনো কাজ করে তা নিখুঁতভাবে করে। মুসনাদে আহমদ। দলটির কোচ স্যার কোর্টনি ওয়ালশ তার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা এমন একটি সুষম দল গড়ার চেষ্টা করেছি যা আবুধাবি টি10-এর দ্রুত গতির সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারবে। খেলোয়াড়রা তাদের ভূমিকা সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের মধ্যে ভালো বোঝাপড়াও তৈরি হয়েছে। নতুন মৌসুমে শক্তিশালী প্রভাব রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ হবে। টি10 লিগে রয়্যাল চ্যাম্পসের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। সব মিলিয়ে আবুধাবি টি10 লিগে সাকিব আল হাসানের রয়্যাল চ্যাম্পস কতটা চমক দেখায় সেটাই এখন দেখার বিষয়। শুভকামনা রইল সাকিবের নতুন যাত্রার জন্য। ওয়াসসালামু আলাইকুম।